এটা ছিল আমাদের সিলেটের 5th ডে অ্যান্ড এই ডেই ছিল লাস্ট ডে। আমরা এখন বের হয়ে যাচ্ছি কারণ একটু পরে আমাদের ট্রেন, মানে আমাদের ট্রেন ছিল 12টার দিকে, তো আমরা মেবি 10:30টার দিকে বের হয়ে গেছিলাম। আর এই যে বের হতে হতে সুন্দর বাড়িটার সাথে একটু ভিডিও করে নিলাম। এই বাড়ির সাথে আমাদের অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে। তারপর এখন এখানে আমাদের গাড়িও চলে আসছে, গাড়িতে আমাদের সব মালটাল উঠানো হলো। এরপর হচ্ছে আমরা উঠে গেছি, তো অ্যাজ ইউজুয়াল আমি সামনে বসছি, বাকি সবাই পিছনে বসছে। এখন আমরা যাব হচ্ছে হোটেলে, মানে আমরা সকালে নাস্তাটা করব ওইখানে বসে, দেন হচ্ছে আমরা আবার রওনা দেবো স্টেশনের জন্য। তো এই যে আমরা এই হোটেলেই 2 দিন বের হয়ে নাস্তা খাইছি, বাকি দিন আমরা বাসাতেই নিছিলাম। রেস্টুরেন্টের নাম ছিল লাহাম রেস্টুরেন্ট। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি, কারণ এখন যদি রওনা না দিই আমরা ট্রেন মিস করতে পারি। তো আমরা আবার উঠে বসে পড়লাম। এখন হচ্ছে কি আমরা চলে যাবো স্টেশনে ট্রেনের জন্য। তো দেখেন আমরা আসলে মানে আমাদের মন কিন্তু কারোই ভালো নেই, কারণ আসলে যখন আসছি অনেক মনে অনেক আনন্দ, অনেক খুশি মনে আসছিলাম, যাওয়ার সময় অনেক খারাপ লাগতেছে, কারণ এরকম সুযোগ কখন আর পাবো কিনা সব মিলে জানি না। বাট এই 5টা দিন আমাদের জীবনে অনেক স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। তো এটা হচ্ছে আমরা সিলেটে থেকে যখন স্টেশনে যাচ্ছিলাম সেই ভিডিওটা। আর সিলেটের কথা কি বলবো, সিলেট শহরটা অনেক ভালো লাগছে আমাদের, যেহেতু অনেক সুন্দর সুন্দর মেমোরিজ, অবশ্যই আমাদের ভালো লাগার জায়গা ওইটা। তারপর হচ্ছে এখানে দেখেন স্টেশনে আসার পর বাচ্চারা বেলুন নিয়ে আসছিল, বল নিয়ে আসছিল, ওরা ওইগুলো দিয়ে খেলা করতেছিল। আর আমরা হচ্ছে নেমে কুলির জন্য দাঁড়াইছিলাম, কারণ আমাদের এতগুলো ব্যাগ ছিল। এই যে দেখেন আমাদের এই 5 জনের কতগুলো ব্যাগ, মানে এতগুলা ব্যাগ কুলি ছাড়া তো পসিবলই না। তো কুলি ঠিক করতে গেছিলো পলি ওরা, আর আমরা দাঁড়াইছিলাম। তারপর আমরা ট্রেনে উঠে যাই, কারণ ট্রেন আসার পর বেশিক্ষণ আর দেরি করে নাই, ও ছেড়ে দিছে। তো ট্রেনে উঠে ফার্স্ট আমরা সবাই অনেক মজা করতেছিলাম, অনেক টিকটক করছি, অনেক ভিডিও করছি, কারণ জানি খুব শর্ট টাইম থাকবো, চলেই তো যাচ্ছি, এই জন্য যত বেশি পারি মজা করে নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমাদের সিগনেচার সানগ্লাস কিন্তু আমরা পরে ফেলছি, সবাই সেম সানগ্লাসে ছিল। তো ওরা যে কখন কখন ভিডিও করতেছে আমি জানি না, মানে আমি ফোনে কথা বলতেছি তখনও করতেছে, তো আমি তো ওদের সাথে জয়েন করবোই। এরপর হচ্ছে যে আমরা খাবার নিয়ে আসছিলাম, যেখানে আমরা সকালে নাস্তা করছি ওখান থেকে আমরা এরকম চিকেন বিরিয়ানি কিনে নেই, কারণ ট্রেনের খাবার আমাদের ভালো লাগে নেই। আর এর আগে যে ট্রেন আসছে ওই ট্রেনে তো খাবারও পাই নেই, এই জন্য আমরা রিস্ক নিয়ে নেই, খাবার নিয়ে নেই, খাচ্ছিলাম। দেন হচ্ছে কফি খাচ্ছিলাম, ওই কফিটা ট্রেন থেকেই নেওয়া ছিল। এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যারা পাবলিক ট্রান্সপোর্ট উঠবেন, যেখানে বসবেন অবশ্যই একটু চেক করে নেবেন যে ওই জায়গায় সুই বা কাঁচ টাইপের কিছু আছে কিনা, কারণ ওই দিন ফাইহা অনেক ব্যথা পায়, ওখানে একটা শুয়ের মতো ছিল, ফাইহা শুয়ে পড়ছে আর ওর গালটার মধ্যে হালকা কেটে গেছে। সো এটা সবাই একটু চেক করবেন। এখন আমি কিছু ভিডিওতে ভয়েস দিব না, একদম রেগুলার ভয়েসটাই রাখবো, কারণ যখন আমরা নামি তখন আমাদের সবার হাজবেন্ডরা ট্রেনে উঠে যায় ব্যাগ নেওয়ার জন্য। এর পরের সিনটা কেমন ছিল এটা একটু দেখবেন আপনারা। আমাদের না সবাইকে ভিডিও কর আমাদের মাহি, আমি জিনিস সুমাইয়া ড্যাডি ড্যাডি পাগল।
এতদিন পরে বাচ্চারা বাবাদেরকে পেয়ে কি শুরু করছে আপনারা তো দেখতেই পারলেন, বাবা ড্যাডি, মানে আমরা যে এতদিন ওদেরকে রাখছি আমাদের কথা ভুলেই গেছে, বাবাদের পেয়ে সব কিছু ভুলে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের আসলে আসার মোমেন্টটা কেমন ছিল। আমাদের ট্রেনটাও চলে গেল, আসলে এখন এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগতেছে। আমরা সবাইকে বাই দিচ্ছিলাম, এত সুন্দর আমরা 5টা দিন কাটাইছি, এত সুন্দর সুন্দর মেমোরিজ, সবাইকে খুব বেশি মিস করতেছি। আসলে জানি না আবার কোনোদিন এরকম কোনো ট্যুর দিতে পারবো কিনা, বাট ওভারঅল আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা সময় পার করে আসছি, এটার জন্য অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।